বন্ধুরা, এমন স্বাদের রেসিপি পেলে কোন বাঙালি না পছন্দ করে বলুন তো? তাহলে চলুন। তোমরা সব ভালো আছো তো? আমি মোটামুটি ভালোই আছি। তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে পদ্মাপাড়ের ইলিশের রেসিপি। আর সামনে জামাই ষষ্ঠী, ইলিশের রেসিপি না হলে জামাইয়ের মন ভরে। জামাইকে আদর করতে গেলে কিন্তু ইলিশের রেসিপি তাকে কিন্তু খাওয়াতেই হয়। খুব সহজ সরল পদ্ধতিতে আমি নিয়ে এসেছি আজকে ইলিশের রেসিপি। ইলিশের দেখছো, সর্ষে দিয়ে ইলিশ, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। ইলিশগুলো একদম পদ্মার ইলিশ, খুবই সুন্দর, তেলও বেরিয়েছে খুবই। আর ইলিশের সঙ্গে সর্ষে বাটার তো একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা ইলিশ যে কোনো কিছু দিয়েই ভালো লাগে, তবে সর্ষে বাটার সঙ্গে যেটা সুন্দর লাগে সেটা কিন্তু বলার কথায় অবকাশই রাখে না। 3 পিস, আমরা 3 জন 3 পিস ইলিশ মাছের গাদাপিটি সমত যে চাকাগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ একটু রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি বাটনাটা করে নেব। আমি কিন্তু মিক্সিতে মশলাটা বাটছি। মিক্সিতে এইভাবে মশলা বাটলে পাটার চেয়েও সুন্দর হবে, শিলপাটার চেয়েও। এটা মানে তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। দেখো, নিয়ে নিয়েছি 4 চামচ কালো সর্ষা, 2 চামচ সাদা সর্ষা আর 2 চামচ পোস্ত দিয়ে আমি কিন্তু তার মধ্যে একটু লবণ দেবো। যে সর্ষে বাটা করা হয়, সর্ষে একটা তেতো ভাব থাকে, লবণ দিয়ে দিলে সেটা তেতো হয় না। আর এটাকে আমি শুকনো আগে গুঁড়িয়ে নিয়েছি। দেখো সর্ষে গুঁড়োনোগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে যদি মিক্সিতে যারা মশলা করো, এইভাবে যদি করো, তাহলে তোমরা দেখবে একদম মানে শিল্পাটাকে হার মানাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বেশ কয়েকটি কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম, সেই জন্য নিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। দেখবে এবার পেস্টটা কত সুন্দর হবে। পেস্টটা দেখে বলতে পারবে একটু কষার কোনো লক্ষণ আছে? কিচ্ছু দেখে বুঝতে পারবে না। রান্নাটা দেখেও তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। সর্ষেটা এইভাবে বাটলে দেখবে সর্ষের স্বাদও এত সুন্দর হবে। আর আমাকে লাল করতে দরকার নেই। সর্ষের রঙ যেহেতু মানে হলদেটে টাইপের, আর তার সঙ্গে হলুদ দেওয়া থাকে, সুতরাং ওই রঙটাই, কালারটাই কিন্তু সর্ষে ইলিশে বেশি ভালো খেলে। মাছগুলো আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর সর্ষে বাটাটা একটা বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, ওর মধ্যে মাছগুলো তুলে নিয়েছি। ওটা দেখানো হয়নি আমার। তো এবারে আমি তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যেই 2টো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। মাছ দিয়ে সর্ষে বাটা জলটা পুরোটা দিয়ে দিলাম। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আর লবণ হলুদ ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি আগেই। দিয়ে সর্ষে বাটাটা রেডি করেই রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে এবার ঢেকে দিলাম। মিনিট 5-এর মধ্যেই হয়ে যাবে। খুব জোর মিনিট 5। একটু সর্ষে বাটাটাকে না অনেকেই একটু অল্প একটু সময় রেখেই নামিয়ে নেয়, তাতে কিন্তু কাঁচা সর্ষের একটা ভাব থেকে যায়। আর সর্ষের মধ্যে যে তেল আর ইলিশ মাছের তেলের দুটো সংমিশ্রণে যে একটা স্বাদ বেরিয়ে আসে, সেইটা স্বাদটা কিন্তু পাওয়া যায় না। আমরা ইলিশ বলে খাই ঠিকই, কিন্তু তার একটা কিন্তু অসাধারণ স্বাদ আছে। আর এর মধ্যে আমি এক্সট্রা অ্যাড করেছি দইয়ের বদলে আজকে আমি একটু তেঁতুল গোলা জল দিয়েছি। অন্য সময় তো দই দিয়ে একটু টকের জন্য টমেটো দিইনি। এইবারে আমি উপর থেকে 1 সর্ষে, যেহেতু তেঁতুল দিয়েছি, 1 সর্ষে চিনি ফেলে দিলাম। দেখো তেলগুলো ছাড়ছে কি সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। তেলগুলো ছেড়ে উঠছে। এই সময় কিন্তু নামাতে হবে, তেলগুলো বেরোবে সেই সময়। দেখ তেলগুলো বেড়ে গেছে। এবার মাছটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি কড়াইটা নিয়ে মাছগুলো নিয়ে নেব। তাহলে বন্ধুরা, ইলিশের রেসিপিটি কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো? আর যারা নতুন তারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেন নতুন নতুন ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন রেসিপিতে দেখা হবে। তবে এইভাবে দেখো, সর্ষে যে খোসা দেখতে পাচ্ছ, যদি জলের মধ্যে ভিজিয়ে সর্ষে মিক্সিতে বাটা হয়, তাহলে কিন্তু সর্ষের খোসাগুলো থেকে যায়। এটা তোমরা লক্ষ্য রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুস্থ থেকো, সাবধানে থেকো।